তা মহাপ্রভু সারাটি রজনী কীর্তন রসে নৃত্য করেছেন, মহাপ্রভুর পরিশ্রম হয়েছে। ভোরবেলা সকালবেলা মহাপ্রভু সবেমাত্র ঘুমিয়েছেন, অনেক বেলা হয়ে যাচ্ছে, কিন্তু মহাপ্রভুর ঘুম আজকে ভাঙছে না। তা মহাপ্রভু কিভাবে ঘুমাচ্ছেন? মায়েরা বলছে, অলসে অবশ্য অঙ্গ গোরা নটরায়, কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। মহাপ্রভু ঘুমিয়ে রয়েছেন, কিন্তু তার অলস কিছুতেই যাচ্ছে না, বারবার যেন ঘুমিয়ে আঁখি ঢুলু ঢুলু। উঠছেন মহাপ্রভু, ঘুম থেকে জেগে উঠছেন, আবার তিনি ঘুমিয়ে পড়ছেন। মহাপ্রভুর কত লীলা! আহা, ভগবানের লীলা বোঝা বড়ই কঠিন। যোগী মুনি ঋষি জ্ঞানী আমা হইতে হীন, এই মতো যেই ভক্ত শ্রদ্ধা ভাবে ডাকে, শ্রীহরির চরণ পদ্ম তাহার মাথায় থাকে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে জীবের হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্ধে রুচি উপজয়। রুচি হইতে চিত্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে তাহা করই সিঞ্চন। উপজিয়া বারিলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্যাম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি নিত্য সেচে শ্রবণাদি জল। কিন্তু যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারি তার ছিন্ডে যায় শুকি যায় পাতা। তারে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি জইছে না হয় উদ্গম। কিন্তু যদি লতার সঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। নিষিদ্ধাচার খুঁটিনাটি জীব হিংসন, লাভ প্রতিষ্ঠা আদি যত উপশাখার গণ। শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। প্রথমেই উপশাখা করয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। প্রেম ফল পাখি পড়ে মালি আস্বাদয়, লতা অবলম্ব মালি কল্প বৃক্ষ পায়। সেই তো পরম ফল পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি চরু স্বার্থ। কীর্তনটা তো সহজ নয়। অনেকে বলে কীর্তন খুব সহজ জিনিস। না বাবা, কীর্তনকে বুঝতে হয়। এই যে আমরা কীর্তনে আসরে বসেছি মা, এই সকালবেলা কিন্তু আসল কীর্তন। আমরা যতই কীর্তন শুনি, আমরা দুপুরবেলাও কীর্তন শুনি, আমরা রাত্রিবেলাও কীর্তন শুনি, কিন্তু মনে রেখো সকালবেলা হচ্ছে আসল কীর্তন। সারা রাত্রি ঘুমানোর পর সকালবেলা কীর্তনের আসরে এসে বসলে মা, আমাদের চিত্ত নির্মল থাকে। এই যে কালকে সারা রাত্রি আমরা কীর্তন শুনেছি, আর আজকে আমরা এখানে এসে বসেছি। একটু আকাশে মেঘ হয়েছে, মনে একটু ভয় ভয় করছে। আজকের লীলা হচ্ছে কুঞ্জ বর্ণন। যদি সূর্য উঠে যায়, তাহলে রাধা গোবিন্দ যুগল ভেঙে যাবে। তার যুগল যদি ভেঙে যায়, একটি হচ্ছে সরস, একটি হচ্ছে বিরস। সরস কোনটি? এখনো আমরা কীর্তন শুনছি, এখনো হরিনাম হচ্ছে, এখনো রাধা গোবিন্দ যুগলে ঘুমিয়ে আছে, এটা হচ্ছে সরস। আর বিরস কোনটি? এখনই রাধা গোবিন্দ যুগল ভেঙে যাবে, কীর্তন শেষ হয়ে যাবে, অনুষ্ঠান শেষ হয়ে যাবে, চাঁদের হাট ভেঙে যাবে। আমরা 1 মাস 2 মাস 3 মাস ধরে অপেক্ষা করে থাকি, যেদিন থেকে প্যান্ডেলের বাস পড়েছে, কত আনন্দ হয়েছে আমাদের যে অনুষ্ঠান হবে, কীর্তন হবে,
কত ভক্তের চরণধুলি আমাদের গ্রামে পড়বে। সব গ্রামে তো ভক্তের চরণধুলি পড়ে না মা, সব ভিটায় ভক্তের চরণধুলি পড়ে না। শাস্ত্রে বলছেন যে গ্রামের মাটিতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে সেই গ্রামের মাটি মহাতীর্থে পরিণত হয়, আর যে গ্রামের মাটিতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না সেই গ্রামের মাটি শ্মশানে পরিণত হয়। আজকে তোমরা কত ভাগ্যবান বাবা মায়েরা, আস্তে আস্তে, তোমরা কত ভাগ্যবান আজকে তোমাদের এই গ্রামে এত ভক্তের চরণধুলি। এই যে ভুবন মঙ্গল হরিনাম যজ্ঞ মহোৎসব হচ্ছে, বলো এই সকালবেলা আমরাও এসেছি, তোমরাও এসেছো। ধন্য তোমাদের গ্রাম, ধন্য তোমাদের মাটি, ধন্য তোমাদের জেলা, আর ধন্য হচ্ছ তোমরা। আমরা ভেদাভেদ করি, আমরা ভেদাভেদ করি না। ও শিব ভক্ত, আমি কালী ভক্ত, ও কৃষ্ণ ভক্ত, ও মনসা ভক্ত, না। ভগবান একজন, তিনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছেন, তিনি আমাদের দুহাত ভরে কৃপা বরিশন করছেন। কৃপা, সেই কৃপার দ্বারাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ভগবানের কৃপা ছিল বলেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কোটি জন্মে থাকে যদি সাধু সংস্কার, এই জন্মে তার হয় বৈষ্ণব আচার। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, আহা তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আস্তে, এই যে গানটা আমি গাইছি, বলছেন কিরূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। খুব মন দিয়ে শুনবে মায়েরা, কিভাবে আমাদের জন্ম হয়েছে, আবার কিভাবে আমরা মারা যাব, এই ভাবতে ভাবতে কেন আমি আমার জীবনটাকে কাটাবো। হরি বল, হরি বল, হরি বল। যে কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আমাদের কিভাবে জন্ম হয়েছে আর কিভাবে আমরা মারা যাব, এই ভাবতে ভাবতে কেন আমি আমার জীবনটাকে কাটাবো। হ্যাঁ, এত সুন্দর মানব জন্ম পেয়েছি, নয়ন পেয়েছি ভগবানকে দর্শন করার জন্য, চরণ পেয়েছি তীর্থ পর্যটন করবার জন্য, এই কর পেয়েছি, হাত পেয়েছি ভগবানকে সেবা পূজা করবার জন্য। কেন আমি আমার সময়টাকে নষ্ট করবো এইভাবে। একটা বাচ্চা ছেলে, বাবা একটা বাচ্চা ছেলে যদি মেলা ঘুরতে যায়, কি বললাম মায়েরা, একটা বাচ্চা ছেলে যদি মেলা দেখতে যায়, সেই বাচ্চা ছেলেটি কিন্তু মন দিয়ে মেলা দেখে। কোথায় বাদাম ভাজা, কোথায় জিলিপি ভাজা, কোথায় খেলনা বিক্রি হচ্ছে, কোথায় নাগরদোলা, দেখে না। সেই বাচ্চা ছেলে কি একবারও ভাবে যে আমি বাড়ি যাব কি করে, বাড়ি যাবার সময় আমি অটো পাবো কিনা, বাড়ি যাবার সময় টোটো পাবো কিনা, বাস পাবো কিনা, একবারও কিন্তু ভাবে না। সে কিভাবে, বাবা যখন আমাকে মেলাতে নিয়ে এসেছে, আবার বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব কার, বাবার। বাবা এনেছে মেলায়, আবার বাড়িতে নিয়ে যাবে কে, বাবা। তাহলে আমার কোনো চিন্তা নাই, আমি মন দিয়ে মেলা দেখি। ঠিক তেমনি ভগবান, তুমি আমাকে পৃথিবীতে এনেছো, তোমার কৃপায়, তোমার করুণায় আমি পৃথিবীতে এসেছি। আবার নিয়ে যাওয়ার দায়িত্বটাও কিন্তু
তোমার। আমার কোনো চিন্তা নাই, আমাকে প্রাণ ভরে জগৎকে ঘুরতে দাও, আর প্রাণ ভরে তোমার নাম গুণগান গাইতে দাও। কি রূপে এসেছি, কেমনে বাঁচাবো, তা ভাবিয়া জীবন কাটাবো। তুমি আনিয়াছ, তোমারেই পাবো। প্রভু তুমি আনিয়াছ, তোমারেই পাবো। তাই শুধু মনে করি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। ওই মেঘের যদি কিবা, আজ মেঘের যদি কিবা, কেবা ছানিয়া যতনে যতনে, আজ কত সুধা দিয়া বিধি দিয়া বিধি বিধি কইল নিরমানে। আজ কত সুধা, আজ কত সুধা দিয়া বিধি বিধি করিল নিরমানে। আজ কত সুধা, সুধা অমৃত সুধা দিয়েছে। আজ কত সুধা দিয়া বিধি বিধি কইল নিরমা। আজ কত সুধা দিয়া বিধি করিল নিরমান। বলি নিরমান করেছে, নিরমান করেছে, নিরমান করেছে, নিরমান করেছে, বিধি নিরজনে বসে বসে নিরমান করেছে। নিরজনে বসে বসে নিরমান করেছে, বিধি নিরজনে বসে বসে নিরমান করেছে। নিরজনে বসে বসে নিরমান করেছে। বৈষ্ণব পদকর্তা বলছেন না, এটা ভুল কথা। গৌরকে কেউ নির্মাণ করতে পারে না, নিরমান হয়েছে, নিরমান হয়েছে, নিজেই নিরমান হয়েছে, যেই নিরমান হয়েছে, নিরমান হয়েছে, নিরমান হয়েছে। বলি বিধি হয়ে বিধান নিয়ে নিরমান হয়েছে। আজ বিধি হয়ে বিধান নিয়ে নিরমান, বলি বিধি হয়ে বিধান নিয়ে নিরমান হয়েছে। আজ বিধি হয়ে বিধান নিয়ে নিরমান হয়েছে। এবার সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে। বলি মাজা সদার নন্দ দুলাল, সেই তো এসেছে। মাজা সদার নন্দ দুলাল, সেই তো এসে। বলি মাজা সদার নন্দ দুলাল, সেই তো এসেছে। আমার মাজা সদার নন্দ দুলাল, সেই তো এসেছে। ধরাতে এসেছে, ধরাতে এসেছে, ধরাতে এসেছে, ধরাতে এসেছে। বলি ঘরে ঘরে নামের আগুন ধরাতে এসেছে। ঘরে ঘরে নামের আগুনই ধরাতে এসেছে, ঘরে ঘরে নামের আগুন ধরাতে এসেছে। ঘরে ঘরে নামের আগুনই ধরাতে এসেছে। বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে বলি এসেছে। মধুমাখা হরি নাম বলাতে এসেছে। এই মধুমাখা হরি নাম বলাতে এসেছে, মধুমাখা হরি নাম বলাতে এসেছে। মধুমাখা
শিক্ষা হরি নামে বলাতে এসেছে, নাচাতে এসেছে, নাচাতে এসেছে, নাচাতে এসেছে, নাচাতে বলি নাচাইতেও এসেছে আর নাচাতে এসেছে, নাচাইতেও এসেছে, নাচাতে এসেছে, নাচাইতেও এসেছে, নাচাতে এসেছে, নাচাইতেও এসেছে, নাচাতে এসেছে, নিত্যানন্দ সঙ্গে করি 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 নাচাতে এসেছে, এবার মাখামাখি হয়েছে, মাখামাখি হয়েছে, মাখামাখি হয়েছে, মাখামাখি হয়েছে, রসরাজার মহাভাব মাখামাখি হয়েছে, রসরাজার মহাভাব মাখামাখি হয়েছে, বলি রসরাজার মহাভাব এবার ভক্ত আর ভগবানে, মাখামাখি হয়েছে, 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 মাখামাখি মাখামাখি হয়েছে। আজ কত শুভা দিয়ে বিধি বিধি করিল নিরমনে, করিল নির্মল। মেঘেরও বিজুরি কিবা ছাড়িয়া যতনে কত সুধা দিয়া বিধি কইল নিরমানে। পদাবলী কীর্তন তো একটু বুঝতে হবে। হরি বল। আমার বাবা এগুলো আমায় ধরে ধরে শিখিয়েছে। পদাবলীর যে পদার্থ, পদাবলী কীর্তন আমরা অনেক শুনি মা, কিন্তু এই পদার্থগুলোই তো বুঝতে পারি না। বলছেন মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে। বিজুরি মানে কি? বিজুরি মানে হচ্ছে বিদ্যুৎ। এই দেখো শুরু হয়েছে, একটু পরে আকাশ ডাকবে। হরি বল। বিজুরি মানে বিদ্যুৎ। মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে কত সুধা দিয়া বিধি কইল নিরমানে। বলছে আকাশে যখন বিদ্যুৎ চমক দেয়, বিদ্যুৎ যখন চমকায়, একবার চমকালে জগৎকে আলোকিত করে দেয়, ঠিক এইরকম লক্ষ লক্ষ বিদ্যুৎ ছানিয়া, ছানিয়া মানে মন্থন করা, লক্ষ লক্ষ বিদ্যুৎ মন্থন করে যে বিধি আমার গৌরাঙ্গ তনুখানি নির্মাণ করেছে। একবার বিদ্যুৎ চমকালে জগৎ আলোকিত হয়ে যায়। এইরকম লক্ষ লক্ষ বিদ্যুৎ যদি এক জায়গায় করা হয়, বলো লক্ষটা বিদ্যুৎ যদি এক জায়গায় করা হয় তাহলে কি হবে? এখানে বলছেন বৈষ্ণব পদকর্তা যিনি পদগুলো লিখছেন, যে আমার গৌরাঙ্গকে বানিয়েছেন, নির্মাণ করেছেন, মনে হয় তার চোখ নাই, নয়ন নাই। তার যদি নয়ন থাকতো, গৌরহরিকে নির্মাণ করার পর সে কিন্তু গৌরহরিকে ছেড়ে দিত, ছাড়তো না বাবা। সে তার বুকের মাঝে জড়িয়ে ধরে রাখতো, যে এত সুন্দর করে যাকে বানিয়েছি, এত সুন্দর করে যাকে তৈরি করেছি। কিন্তু একবার ভেবে দেখেছো, বিধি যদি গৌরকে না ছাড়তো, বলো আমরা গৌর কোথায় কোথায় পেতা? বলো আমরা, আমরা গৌরী কোথায় কোথায় পেতা? বলো আমরা গো ও আমরা গৌরী কোথায় কোথায় পেতাম?
আমাদের মধুমাখানা কে শোনাতো আমরা গৌ কোথায় ওই মধুমাখানা কে শোনাতো বলো আমরা গৌ হরি বল। আমরা গৌরী কোথায় কোথায় পেতাম বলো মধু